সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। সকল সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় বন্ধুজন এবং সাংস্কৃতিক অনুরাগী নমস্কার। উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় বন্ধুজন এবং সাংস্কৃতিক অনুরাগীদের আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের এই সুন্দর আয়োজনের মঞ্চে আমাদের এই মূল্যবান সময়সীমা প্রদান করার জন্য আমরা সবাইয়ের পক্ষ থেকে আমি প্রভাতী গোষ্ঠীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদের 25 বছরের পথ চলা এক আনন্দঘন মুহূর্ত এবং আমরা হৃদয়ের অন্তর থেকে চাইব আপনারা আরো এগিয়ে যান। আমাদের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আজকের নিবেদন রবীন্দ্র চেতনায় নারী। অংশগ্রহণে নৃত্যে শ্বেতা মৈত্র ব্যানার্জি, প্রীতি কারার, রিম্পা কর্মকার, চুমকি গিরি, সুচেতনা কর্মকার এবং অমৃতা মুখার্জি। সঞ্চালনায় আমি নিজে শান্তশ্রী চক্রবর্তী। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা, পথপ্রান্তে কেন রব জাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পুরাণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব? কেন কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেননা ছোটাব তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অৎসেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন? কেন নাহি করি আবরণ প্রাণ পরিপণ? অবগুণ্ঠারে ঢাকা থাকতো তার ভুবন, সমাজে কখনো সে দুর্বল, কখনো বা অস্পৃশ্য। যে পুরুষ সিংহবাহিনীকে পূজা করে দেবী দুর্গা রূপে, মাটির পৃথিবীর নারী তার কাছে কেবল নরকের দ্বার। আর সেই মাটির পৃথিবীতে যখন এসে পড়ে রবির কিরণ, তখন তার অপূর্ব লেখনের আলোয় দুর্বল নারী হয়ে ওঠে চিত্রাঙ্গদা। ভুবনজয়ী অর্জুন যার বীরত্বে হয় পরাজিত, অস্পৃশ্য চণ্ডালিকা তাঁর সৃষ্টিতে পায় তথাগতর স্পর্শ। নিঃসঙ্গ চারুলতা উদ্ভাসিত হয় অমল আলোকে। সে আমাদের কবেকার রবি ঠাকুর, যার কিরণ এই তমসাময় পৃথিবীর পথ করে রাখে আলোকিত। আর সেই অপূর্ব স্মরণীতে শুরু হয় পৃথিবীর নারীর এক আশ্চর্য উত্তরণ। আজ তার কাছে পদানত পৃথিবীর সর্বোচ্চ শিখর, আজ সে মহাকাশচারিণী। রবীন্দ্র লেখনীতে কন্যা, জয়া, জননী এই সমস্ত পরিচয় ছাড়িয়ে সে খুঁজে পায় তার অন্য পরিচয়, তার নিজস্বতা। তার যাত্রা আজ আলো হতে আলোকের পথে। নারীকে যিনি দিলেন এই ভুবন জয়ীর শিরোপা, আজ আমাদের সৃষ্টিতে থাকলো সেই বিশ্বকবির প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্র চেতনায় নারী।
হাসি হাসি এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আমি নারী, আমি মহীয়সী। আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনা নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। রবীন্দ্র সৃষ্ট নবজাগরণের নারী চরিত্ররা কেবল মমতাময়ী নয়, তারা ব্যক্তিত্বের স্বাধীন চেতা, প্রগতিশীল। আজও সমাজে যখন নারীদের অবহেলা, বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠে প্রেরণা, হয়ে ওঠে এক নতুন আলো। বধূ শেষের কবিতার লাবণ্য প্রেমকে খুঁজতে চেয়েছিল স্পর্শে নয়, মননে। জীবনের জটিলতার কারণে ভালোবাসা সত্ত্বেও সে তার প্রেম অমিতকে মুক্তি দিয়েছিল। অন্যদিকে চারুলতার ধন ঐশ্বর্য থাকা সত্ত্বেও পায়নি স্বামীর ভালোবাসা। তাই অমলের সান্নিধ্যে এসে সে পেতে চেয়েছিল নিঃসঙ্গতা থেকে মুক্তি এবং তার লেখিকা সত্তার মাধ্যমে হতে চেয়েছিল স্বতন্ত্র। প্রকৃতি সে অস্পৃশ্য, সমাজের চোখে অবহেলিত, কিন্তু তার মধ্যে দিয়ে রবি ঠাকুর প্রকাশ করলেন এক নারীর গভীর আত্মমর্যাদা ও মানবিকতা, যে সামাজিক বিভেদের ঊর্ধ্বে গিয়ে অর্জন করল স্বীকৃতি। নারী কেবল রূপে আবদ্ধ নয়, বরং তার ব্যক্তিত্ব, সাহস ও শক্তির জন্য পরিচিত। পুরুষের মতো লালিত হলেও চিত্রাঙ্গদাকে তার নিজের নারী পরিচয় ও অধিকারের জন্য লড়াই করিয়েছেন রবি ঠাকুর, যা আজও করে চলেছে অনেক নারী। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্য নারী। আমি চিত্রাঙ্গদা, পূজা করি মরে রাখি
সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করিনি